ছিল, এই কাজ শুরু করে আমার নিজের হেলথ ঠিক করেছি। মান্থলি প্রোগ্রাম ছিল, সেটা আমার এখান থেকেই ঠিক হয়েছে। তারপরে আমি এর আগে যে কাজ করছিলাম কোথাও ঘুরতে যেতে পারিনি, কোথাও যাইনি। এখানে কাজ শুরু করে আমি দীঘা, গ্যাংটক, দার্জিলিং, তারপরে গোয়া প্লেনে করে ঘুরতে গেলাম, যেটা আমার স্বপ্ন ছিল। আমি তো কোথাও যাইনি, গোয়া গেলাম প্লেনে করে ঘুরতে। তারপরে আরো এখান থেকে স্বপ্ন তৈরি হয়েছে বিদেশে যাওয়ার। এরপরে আমি এখান থেকে বিদেশে যাচ্ছি। এখানে 6 মাস কাজ করে আমি একটা স্কুটি অ্যাচিভ করেছি। তারপরে আমি 8 মাসের মধ্যে একটা ভালো মোবাইল কিনেছি, অ্যান্ড্রয়েড মোবাইল। তারপরে আমি 2 বছরের মধ্যে 2টা স্কুটি এখান থেকে অ্যাচিভ করলাম। এটা একমাত্র মাইলা ক্রিস্টালের বাবা যে একটা মেয়ে হয়ে 2 বছরে 2টা স্কুটি অ্যাচিভ করলাম। তারপরে আমি পূজাতে অক্টোবরে 10 একটা কার নিচ্ছি এখান থেকে। এটা হচ্ছে মাইলা ক্রিস্টালেরই পাওয়ার। ওকে, থ্যাংক ইউ। জয় জয় মাইলা ক্রিস্টাল। নমস্কার, আমার নাম দীপিকা দত্ত, ফরম ইসলামপুর, শান্তিনগর। তো আমি এখানে কাজ করছি হয়ে গেল 4 বছরের উপরে। তো 2 বছরের মতো আমার গ্যাপ গেল বাড়িতে একটু সমস্যার জন্য, বা আমি বাড়িতে সমস্যার জন্য তো আমি ছিলাম না। তো আবার আসছি, এবার থেকে আবার স্টাডি করবো কাজটা। তো এখানে আমি কাজ এই জন্যই করছি, কেন আমি শুরুতে যখন এখানে দেখতে এসেছিলাম তখনই আমি বুঝতে পেরেছি কাজটা কি। কাজটা খুবই ভালো। কাজটা এখানে আমি এই জন্যই করছি কারণ কি এখানে ফিউচার আছে, অন্য কাজে ফিউচার নেই। আমি আগে ক্যান্টিনে রান্না করতাম, ব্যাংকে রান্না করে আমার ছেলে মেয়ে মানুষ করেছি। তো ওই কাজ করে তো সারা জীবন তো আমি কাজ করতে পারবো না। কাজ করলে ইনকাম, না করলে ইনকাম নেই। কিন্তু এখানে যে প্রোগ্রামটা আমি দেখেছি, দেখে আমি কাজটা সঙ্গে সঙ্গে জয়েন করেছি। আমার সিনিয়র কমলা সেনার জন্য আমি একটা হ্যান্ডকাপ চেয়ে নেব। আর আমাকে যে দুটো কথা বলতে শিখিয়েছেন আমার প্রভাস স্যার, তার জন্য আমি একটা হ্যান্ডকাপ নেব। তো আমি এখানে কাজ করছি ফিউচারের জন্য। ফিউচারের জন্য, আমার জন্য নয়। আমি তো আমার জীবন তো চলেই যাবে, কিন্তু আমার যে ছেলে মেয়ে হয়েছে তাদের তো একটা ফিউচার আছে। তাদের ফিউচারটা তো আমাকে আগে দেখতে হবে। তো আমি নিজে কাজ করে ছেলে মেয়ে মানুষ করেছি ঠিকই, কিন্তু মানুষ করলে তো হবে না, তাদের জন্য তো আমাকে কিছু করে দিতে হবে। এবং আমার নামে কিছু একটা পরিচয়, একটা আইডেন্টি কার্ড আমাকে রেখে যেতে হবে। কারণ আমার যাতে ভবিষ্যতে আমার ছেলে মেয়ে বলতে পারে যে আমার মা আমার জন্য কিছু করে গেছে। তো আমি যতটা করেছি আমার নিজের নামে করেছি, আমার নিজের নামে জায়গা আছে, আমি নিজে বাড়ি করেছি, এগুলো আমি করে নিয়েছি। ছেলে মেয়ের জন্য আমি এটা করে দিয়েছি। কিন্তু আমার ছেলে মেয়ের জন্য ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়, কোনো কষ্ট না হয়, যাতে ওরা বলতে পারে যে না আমার মা আমাদের জন্য কিছু করে গেছে, আমি তার জন্য এখানে কাজ করছি। আর যে হেলথ, আমাদের আয়ুর্বেদিক এখানে কোনো সার্টিফিকেট নেই, এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে, মেন হচ্ছে ওটা। আমার ফ্যামিলির স্বাস্থ্য ভালো থাকবে, তার জন্য এখানে আমি কাজ করছি। আমার ছেলে মেয়ের ফিউচার ভালো হবে। যেখানে আমাদের এখানে যে একটা নমিনেশন যে ফেসিলিটিটা আছে, এটা অন্য কোনো কাজে নেই, কিন্তু আমাদের এখানে যে কাজটা, এখানে নমিনেশনের ফেসিলিটি আছে, আমি তার জন্য কাজ করছি। এই কটার জন্য কাজ করছি। আর হচ্ছে হাউস ওয়াইফ ছিলাম, কোনোদিন বাইরে ঘুরতে যেতে পারতাম না, রাস্তায় তো বেরোইনি, একমাত্র ইসলামপুরের আন্ডারের মধ্যেই ছিলাম। বাইরে যেতে যে কি সেটা আমি কোনোদিন যাইনি। কিন্তু এইখান থেকে আমি দীঘায় 4 বার গিয়েছি, সায়েন্স সিটি থেকে আমি অ্যাওয়ার্ড নিয়েছি, তারপরে ওটা উত্তরবঙ্গ থেকে আমি অ্যাওয়ার্ড নিয়েছি। তো এই যে ছোট ছোট অ্যাচিভার, এইগুলো কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। এই যে আজকে আমি এখানে সম্মান পেয়েছি, এই সম্মানটা আমি অন্য কোথাও পাবো না। তবে এই মাই লাইফস্টাইল করলে এখানে যে আমি থাকি, এখানে আমার ফিউচার থেকে শুরু করে, আমার সম্মান থেকে শুরু করে আমি সবকিছুই পাবো। তো আমি তার জন্য এখানে কাজ করছি। তাই আমি সবাইকে বলবো, আপনারা যারা এখানে নতুন এসেছেন, আপনারা অবশ্যই এখানে কাজ স্টার্টিং করেন। কারো কথা শুনবেন না, এদিক ওদিক কারোর কথা শুনবেন না। আপনার ডিসিশন, আপনি নিজে ডিসিশন নেবেন, আপনি নিজে কাজ করবেন, আপনার ফিউচার ভালো হবে। অন্যের কথা শুনলে পরে আপনার ফিউচার ভালো হবে না, এবং অন্য কেউ আপনাকে ফিউচার তৈরি করে দেবে না। আপনার ফিউচার আপনাকে করতে হবে, আপনার ডিসিশন আপনাকে নিতে হবে। তাই আমি বলবো, আপনারা যারা আসছেন তারা চোখ মুখ বন্ধ করে এই কাজটা এন্টারটেইন করে, আগামীতে আপনাদের ভালো হবে। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার, আমার নাম রুক্মিণী বিশ্বাস, বাড়ি ইসলামপুর মিলনপল্লী। তো এখানে কাজ
আমি কোথাও যাইনি ঘুরতে বিয়ের পর, তো এখানে কাজ শুরু করে দীঘা গিয়েছি, দার্জিলিং গিয়েছি। তারপরে এখান থেকে সব থেকে বড় কথা হলো যে আমি আমার ছেলেকে এখান থেকে ভালো একটা স্কুলে ভর্তি করতে পেরেছি। আমার খুব ইচ্ছা ছিল যে আমার ছেলেকে আমি বাসে করে স্কুলে যাবে, স্কুল থেকে আসবে, যখন অন্য ছেলেরা যেত আমার খুব খারাপ লাগতো। আমিও চেতাম যে আমিও আমার ছেলে যেন এইভাবে স্কুলে যেতে পারে। তো এখান থেকে আমি কাজ শুরু করার পরে আমার ছেলে আগে আনন্দ মার্গে পড়তো, এই 2 বছর হলো আমি ইসলামপুর স্কলারে দিয়েছি। তো এটাই সব থেকে বড় কথা যে আমি আমার ছেলেকে একটা ভালো স্কুলে পড়াতে পারছি, আমি যেন নেক্সটে আরো ভালো পড়াতে পারি। জয় হিন্দ, জয় মাই ল্যান্ড। নমস্কার। তো আমি আমার নাম বলার আগে যার জন্য আমি প্ল্যাটফর্মটা পেয়েছি, শ্রী রঞ্জিত কুমার মজুমদারকে আমার নমস্কার এবং আপনাদের কাছে একটা হ্যান্ড ক্লাব চেয়ে নেব। মাই মেন্টর শ্রী বেনু সরকার, যিনি এখানে খুব ভালো হোস্ট করলেন, আগে আমাদের ইসলামপুরে বেস্ট হোস্ট তিনি, তার জন্য একটা হ্যান্ড ক্লাব চেয়ে নেব। এবং যিনি আমাদেরকে ট্রেনিং মিটিং করাচ্ছেন শ্রী প্রভাস স্যারের জন্য একটা হ্যান্ড ক্লাব চেয়ে নেব। তো আমি আজকে একটা সত্যি কথা বলছি, আমার একটা এক্সট্রা ইনকামের জন্য আমি অনেক জায়গায় চিন্তা করতেছিলাম, ঘুরতেছিলাম। রঞ্জিত স্যার আমার দোকানে আসা যাওয়া করতেন। একদিন আমি ওনাকে বললাম যে স্যার একটা কানকিতে ভালো দোকান দেখেন তো, যদি ভালো প্লেস হয় তাহলে আমি এখানে একটা বিজনেস শুরু করি। তো স্যার বললো যে এতটা খরচা করে এখান থেকে যে কেন এখানে করে, আমাদের কাছে একটা বেস্ট প্ল্যাটফর্ম আছে, আমার লাইফস্টাইলের কথা আমাকে বলেন। আমি একদিনও মিটিংও দেখিনি, একদিন এই সম্পর্কে আমি গুগলে সার্চও করিনি। আমি ওনার কথা অনুসারে আমার একটা কাজ দরকার ছিল, আমি স্যারকে বললাম ঠিক আছে তাহলে একদিন আসেন। তো আমার কাছে কয়েকদিন টাইম নিল, আমি একটু বিজি ছিলাম দোকানে, আমি সবসময় বিজি থাকি। কয়েকদিন আমি মানে স্যার কয়েকবার ফোন করছে যে কবে কবে আপনি টাইম দিতে পারবেন। একদিন হঠাৎ করে একটা টাইম হলো, তো স্যার চলে আসলেন, তো আমাকে বললো, আমি তখনই আইডেন্টি প্রুফগুলো দিলাম। তো তখন আমার ওয়াইফ ছিল পাশে, ও ভাবলো যে আইডেন্টি প্রুফ দিয়ে দিচ্ছে, কি জানি কি করে ফেলতেছে। তো আমার মাকে ডাকে নিয়ে আসলো, মা দেখো আমি কিছু বলতে পারবো না, উনি কি করে দিচ্ছে, কি টাকা পয়সা কি করে নিবে না করে নিবে, সব কাগজপত্র দিয়ে দিচ্ছে। তারপর আমি বললাম আরে চুপ করো, আমি দেখছি যেহেতু। তো আমার উপর একটু বিলিভ ছিল, ওদের পরিবারের সবারই একটু বিলিভ আছে। তো বললো যে ও যেহেতু করতেছে, বুঝে শুনে করতেছে, ঠিক আছে। তারপরে স্যার আবার বেনু স্যার গেলেন, সঞ্জিত স্যার গেলেন, ওনারা আমাকে প্ল্যানটা বুঝালেন। প্ল্যানটা সম্পর্কে আমি একটু দেখলাম, মানে ভিতটা কিভাবে স্থাপন করা যায়। আমরা যেমন বাড়ি করি, আমরা তো ফার্স্টে ভিতটা দেখি, ভিতটা কিভাবে করলে আমি একতলা থেকে দোতলা, দোতলা বা পাঁচতলা করতে পারবো। তা আমাকে ভিতটা সম্পর্কে বুঝালেন বেনু স্যার ভালো করে, আর বললো যে আপনি তো এতটা সম্ভব যে আপনি 1,05,000 করতে পারবেন, তা আপনি নিচেরটা কেন করেন। তো আমার বেনু স্যারের সাথে আগে পরিচয় ছিল, আমি অনেকবার ওনাদের বাড়িতেও গেছি, আমি আগে ওইখানেই থাকতাম। ওনাদের পাশের বাড়ি আমার বন্ধু আছে মানিক বলে একজন, সবাই আমরা ওইখানে থাকতাম, একসাথে অনেক গল্প হয়েছে। তো বেনু স্যারকে দেখে আরেকটু বিলিভ হলো, ঠিক আছে 1,05,000 ইনভেস্ট করবো। তো 1 বছর থেকে আমি এখানে কাজ করতেছি। তো আমি অ্যাচিভমেন্ট বলে বেশি কিছু বলবো না। দার্জিলিং, দীঘা আমরা আগেও ঘুরেছি, কিন্তু টিম ওয়াইজ ঘোরা এটা একটা আমার লাইফে, এটা আমি অ্যাচিভমেন্ট বলবো। এবং আমি খুব বেশি হাই কোয়ালিটি মেনটেনেন্স আগে কখনো চিন্তা করিনি, কিন্তু এখন আমি দেখছি যে না, লাইফে একটু কোয়ালিটি মেনটেন করার দরকার আছে। এটা আমার সবচাইতে বড় অ্যাচিভমেন্ট। আর সবচাইতে বড় অ্যাচিভমেন্ট বলবো, আমি এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেটা আমাকে ফিউচারে সিকিউর করবে, লাইফ সিকিউর করবে, প্লাস হচ্ছে আমার ফ্যামিলিকে সিকিউর করবে। ওই জন্য আমি এই বিজনেসটা করা শুরু করেছি। এবং আমি বিশ্বাস রাখি মাই লাইফ স্টাইলের যে পাওয়ার আছে আমাকে অবশ্যই
অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে এবং এর শেষ পর্যন্ত আমি দেখার চেষ্টা করি। থ্যাংক ইউ। জয় জয় বাংলা।